বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি ধর্মপালের পুত্র পরবর্তী ধর্মপালের পর তার পুত্র দেবপাল পাল বংশের রাজত্ব করেন সেই দেবপালের সম্বন্ধে আলোচনা করব। ধর্মপালের রাষ্ট্রকূট বংশীয় পত্নী রন্না দেবীর গর্ভে দেবপালের জন্ম হয়। অনেকে তাকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলেন। বাদল স্তম্ভলিপিতে তাকে উত্তর ভারতের সর্বাধিপতি বলা হয়েছে। দেবপালের আমলে পাল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি ঘটে। পাল যুগের সাম্রাজ্যবাদের লক্ষ্য ছিল উত্তর ভারতের আধিপত্য। দক্ষিণ ভারত জয়ের লক্ষ্য হর্ষবর্ধনের যুগ থেকে পরিত্যক্ত হয়েছিল। সুতরাং উত্তরা পথ সামিন হওয়াই ছিল পাল সম্রাটদের আদর্শ। দেবপাল এই আদর্শ পূরণের জন্য চেষ্টা করেন। বাদল স্তম্ভলিপি থেকে দেবপালের সাফল্যের কথা জানা যায়। দেবপালের ব্রাহ্মণ মন্ত্রী দর্ভপানি এবং তার পৌত্র কেদার মিশ্র ছিলেন দেবপালের সাম্রাজ্য বিস্তার নীতির সংগঠক। বাদল স্তম্ভলিপি থেকে জানা যায় যে পাল রাজাদের বংশানুক্রমিক ব্রাহ্মণ মন্ত্রী ছিলেন দর্ভপানি ও কেদার মিশ্র। সম্রাটের কৃতিত্বের পাশে তারা নিজ কৃতিত্ব জাহির করতে কুণ্ঠাবোধ করেননি। তার রাজ্য জয়, অর্থাৎ দেবপাল কিভাবে রাজ্য জয় করেছিল। মন্ত্রী দর্ভপানির কূটনীতির প্রভাবে দেবপাল উৎকল, হুন, দ্রাবিড়, গুর্জর ও প্রাক জ্যোতিষদের পরাস্ত করেন। যদিও ডক্টর আব্দুল মমিন চৌধুরী বলেন যে এই বর্ণনায় উত্তর ভারতীয় রাজাদের চিরাচরিত বর্ণনা দেয়া হয়েছে এবং এই বর্ণনা বিশ্বাস্য নয়, তবুও অন্যান্য পণ্ডিতেরা বলেন যে বাদল স্তম্ভলিপিতে যে সকল অঞ্চল জয়ের কথা বলা হয়েছে তা স্বাভাবিক ও নির্ভরযোগ্য, কারণ এই রাজ্যগুলো ছিল পাল সাম্রাজ্যের সীমান্তে। কামরূপ বা প্রাগ জ্যোতিষ হয় দেবপালের বশ্যতামূলক মিত্রতা গ্রহণ করে, নতুবা দেবপাল এই রাজ্য জয় করেন। এরপর তিনি অড্র বা উৎকল দেশ আক্রমণ করে তার রাজা শিবকরকে পরাস্ত করেন। তারপর তিনি হুন রাজ্য জয় করে কম্বোজ আক্রমণ করেন। সুদূর উত্তর পশ্চিম কম্বোজ উপজাতিকে জয় করা দেবপালের পক্ষে সম্ভব ছিল না বলে কোনো আধুনিক গবেষক যথা ডক্টর আব্দুল মমিন চৌধুরী সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু ধর্মপাল গন্ধার অঞ্চল পর্যন্ত আধিপত্য বিস্তার করেন একথা মনে রাখলে দেবপালের দাবি অসঙ্গত মনে হয় না। মুঙ্গের লিপি থেকে জানা যায় দেবপাল খস বা গাড়োয়াল অঞ্চলও জয় করেন। এরপরে দেবপালের সঙ্গে ত্রিশক্তি দ্বন্দ্ব হয়েছিল, সেটার কথা আলোচনা করব। দেবপালের প্রধান কৃতিত্ব ছিল ত্রিশক্তি দ্বন্দ্বে তার ভূমিকা। ধর্মপালের আমল থেকে এই ত্রিশক্তির দ্বন্দ্ব আরম্ভ হয়। দেবপাল তা উত্তরাধিকার সূত্রে লাভ করেন। দেবপালের প্রতিদ্বন্দ্বী ছিলেন রামভদ্র প্রতিহার। দেবপাল তাকে শোচনীয়ভাবে পরাস্ত করলে কিছুদিন প্রতিহার শক্তি নিস্তেজ হয়ে পড়ে। পরে প্রতিহার সিংহাসনে প্রথম ভোজ বা মিহির ভোজ বসলে পুনরায় পাল প্রতিহার দ্বন্দ্ব আরম্ভ হয়। গোয়ালিয়র প্রশস্তিতে মিহির ভোজ বা প্রতিহার রাজা ভোজের পাল যুদ্ধে জয়লাভের কথা আছে। সম্ভবত গোড়ার দিকে ভোজ জয়লাভ করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি দেবপালের কাছে পরাস্ত হন। বাদল স্তম্ভলিপিতে যে গুর্জরদের কথা বলা হয়েছে সম্ভবত তারা ছিল গুর্জর প্রতিহার, যাদের রাজা ছিলেন ভোজ। ডক্টর নিহার রঞ্জন রায়
মনে করেন যে এই গুর্জররা ছিল প্রতিহারদের থেকে স্বতন্ত্র। যাই হোক, দেবপালের মন্ত্রী কেদার মিশ্রের বুদ্ধি বলে গুর্জর প্রতিহার শক্তির পতন ঘটে। এছাড়া দেবপাল দ্রাবিড়দেরও পরাস্ত করেন। এই দ্রাবিড় কারা ছিল? সাধারণত মনে করা হয় যে রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দের মৃত্যুর পর রাষ্ট্রকূট শক্তি তার পূর্ব গৌরব হারিয়ে ফেলে। রাষ্ট্রকূট রাজা প্রথম অমোঘ বর্ষ বেশ দুর্বল ছিলেন। দেবপাল তাকে পরাস্ত করেন। এখানে রাষ্ট্রকূটদেরই দ্রাবিড় বলা হচ্ছে। ডক্টর মজুমদার এই মতের বিরোধিতা করে বলেছেন যে দ্রাবিড় বলতে তামিল জাতি বোঝায়, রাষ্ট্রকূটরা তামিল ছিল না। সুতরাং এই দ্রাবিড়দের দেবপাল পরাস্ত করেন। তারা ছিল পাণ্ড্য এবং তাদের রাজা ছিলেন সীমার শ্রী বল্লভ। ডক্টর নিহার রঞ্জন প্রভৃতি ডক্টর মজুমদারের এই ব্যাখ্যা অসঙ্গত মনে করেন। প্রথমত, দেবপাল সুদূর দক্ষিণে রাজ্য বিস্তার করেন বলে মনে করা যায় না। যদিও মুঙ্গের লিপিতে রামেশ্বরকে তার রাজ্যসীমা বলা হয়েছে, তা আলংকারিক অর্থে গ্রহণ করা যায়। যাই হোক, দক্ষিণের কিছু অংশ দেবপালের বশ্যতা স্বীকার করে, এতে সন্দেহ নেই। সুতরাং রাজ্যসীমার দিক থেকে বিচার করলে দেবপালকে পাল বংশের শ্রেষ্ঠ নৃপতি বলা যায়। সুদূর উত্তর পশ্চিম থেকে দাক্ষিণাত্য পর্যন্ত সকল অঞ্চল তার বশ্যতা স্বীকার করে। তবে তিনি স্থানীয় রাজাদের বশ্যতা গ্রহণ করে সন্তুষ্ট থাকেন। এই সকল অঞ্চলে প্রত্যক্ষ শাসন স্থাপনে বিরত হন। তিনিই ছিলেন প্রকৃত অর্থে কেবলমাত্র উত্তরা পথ স্বামীন, দক্ষিণা পথেরও কিছু অংশের অধিপতি। দেবপালের খ্যাতি প্রতিপত্তির কথা ভারতের বাইরেও ছড়িয়ে পড়েছিল। শৈলেন্দ্র রাজা বলপুত্রদেব নালন্দায় একটি বিহার নির্মাণের অনুমতির জন্য তার কাছে দূত পাঠান। দেবপাল ছিলেন নালন্দার পৃষ্ঠপোষক। দেবপাল বলপুত্রদেবের অনুরোধে তার বিহারের জন্য 5খানি গ্রাম দান করেন। তার আমলে নগর হারের জালালাবাদ, যেটা সেখানের বৌদ্ধ স্থবির বীরদেব নালন্দা মঠের অধ্যক্ষ ছিলেন। দেবপাল বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। তার ভূমিপট্টলিতে ধর্মচক্র ও বুদ্ধের আবাহন মন্ত্র দেখা যায়। আরবীয় পর্যটক সুলেমান দেবপালের সামরিক শক্তির প্রশংসা করেছেন। ডক্টর মজুমদারের মতে ধর্মপাল ও দেবপালের রাজত্বকাল বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা মহান যুগ। সবশেষে বলা যায় যে দেবপাল যথেষ্ট যোগ্য শাসক ছিলেন। শাসকের অভাবে পরবর্তীকালে পাল সাম্রাজ্যের পতন